আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা আজ আপনাদের দেখাবো গাছ লাগানোর জন্য টব বানাইবেন কিভাবে। এই যে দেখেন আমি প্যারাফিট ওয়ালের লাগে এই যে টবের গাঁথনি করতে আছি। আপনারা এইভাবে টবের গাঁথনি করবেন। টবটা রাখা হইছে ২ ফিট ভিতরে। ২ ফিট রাখা হইছে। এটি যথেষ্ট বেশি লইলে জাগা মরি যাইবে। তো আপনারা অবশ্যই টব রাখলে উপরে রাখবেন। ছাদের লগে রাখবেন না হলে পানিতে নষ্ট হয়ে যাইবে। ড্যাম পড়ে যাইবে আপনার মূল্যবান ছাদটি। ১ম এ আমি ৩ ইট গাছছি নিছি গাইত্যে তারপরে স্ল্যাবটা ঢালাই দিছি ৩ ইঞ্চি। ৩ ইঞ্চির কম যাতে ঢালাই না হয়। একটু বেশি হোক সমস্যা নাই। আপনারা এইভাবে গাছ লাগানোর জন্য টব বানাইলে উপরে বানাইবেন। ছাদের লগে দেবেন না হলে ছাদ ড্যাম পড়বে। আর গাঁথনি করার আগে ইটগুলা ভালোভাবে ভিজাই লইতে হইবে। ভালোভাবে ভিজাই না লইলে গাঁথনিটা মজবুত হইবে না। আর ইটটা বসানোর সময় একটু ডলা দিয়ে লইতে হইবে বা কর্নি দিয়ে একটা টাক দেবেন। আলগা থোয়া যাইবে না। যাতে গাঁথনিটা মজবুত হয়। কারণ মাটিতে অনেক লোড আছে যাতে ভাঙ্গে না পড়ে। দেন এই গ্যাপটায় ৩ টে পাইপ দিমু। আপনারা অবশ্যই পাইপ দেবেন পানি নেওয়ার জন্য, বাহিরে স্লোপ দেবেন। আপনারা যদি সেদা না রাখেন তাহলে পানিতে গাছের শিকড়গুলো মারা যাইবে, গাছগুলো পচে যাইবে। আপনারা অবশ্যই এভাবে সেদা রাখবেন। এই যে দেখেন এই হিসাব করে ৩ টে পাইপ দিতে আছি প্রতিটা গ্যাপে। আপনারা এইভাবে পাইপ দেবেন যাতে বাইরে স্লোপ থাকে, ভিতরে একটু উঁচু করবেন। তাহলে পানিটা নামবে ভালো। ডেলির পানি ডেলি নামিয়ে যাইবে। পানি জমা থাকতে পারবে না। বোর মারার সময় ভালোভাবে বোর মারতে হইবে, লিক না থাকে। এই যে দেখেন এই আমি জয়েন্টগুলো মারতে আছি খুব সুন্দরভাবে নরম বালু দিয়া। আপনারা খুব সুন্দরভাবে জয়েন্ট মারবেন এইভাবে। দেখেন এক ইট গাঁথনি শেষ। মাঝখান দিয়ে পার্টিশন রাখছি একটা দেখেন। ২ টা পার্টিশন রাখছি ভাগে ভাগে গাছ লাগাইতে পারবে আলাদা আলাদা। দেখেন এই যে মশলাটা দেওয়া হয়েছে মশলাটা কিন্তু নরম মশলা। ইটও ভালোভাবে ডিজাইন হয়েছে। এভাবে গাঁথনি করলে গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। এই যে দেখেন আনিস ভাই গাঁথনি করতে আছে, আমি কিভাবে গাঁথনি করি ওইটা ফলো রাখে। দেখেন এই কনির দিয়ে একটা বাড়ি মারে ইটটা ধরিয়া এলে গাঁথনিটা মজবুত হয়। বালির লগে আটকাই ধরে ইটটা। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন।
2 ইট গাঁথনি করা শেষ। টোটালে 4 ইট গাঁথনি করা হইবে। আপনারা অবশ্যই লাস্টের ছাদে একটা টব রাখবেন গাছ লাগানোর জন্য, অনেক ভালো হইবে আপনাদের জন্য। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর 1 ইট গাঁথনি আছে। ইটগুলো একদম সুতোয় বসাইবেন লাস্টের ইট, দেখতে সুন্দর ছিনাইবে। সুতোটা টাইট দেবেন বেশি করিয়া। লাস্টের ইট আপনারা সবসময় সুতায় বসায় নিয়ে চেষ্টা করবেন যাতে ঠেলা উঁচু না হয়। ঠেলা উঁচু হইলেই দেখতে খারাপ দেখাইবে। একদম সুতায় গাঁথতে যাইবেন ইট। এই যে দেখেন এই আমি সুতায় গাঁথতে যাইতেছি। বালি লাগলে বালি দেবেন এইভাবে। দেন এই ইটটা ধরে একটা চাপ দিছি। ইটটা ধরে নিচে চাপ দিলে বালিটার লাগে বয় ভালো। দেখেন এই ইটটা ধরে একটা ডলা দেওয়া হয়। দেখেন গাঁথনি করা শেষ। আপনারা ভালোভাবে জয়েন্টগুলো মারেন, গাঁথনিটা হলে মজবুত হইবে অনেক। দেখেন এই নরম মসলা দিয়ে তারপরে জয়েন্ট মারা হইতে আছে। আল্লাহ হাফেজ।